এই যে আল্লামা শফি যিনি মারা গেলেন, তেতুল হুজুর যার নাম দিয়েছে, এ লোকটা যতদিন কোরআন পড়েছে সারা বাংলাদেশে কেউ তারে চিনত না, তার শত্রু ছিল না। যতদিন কোরআন বুঝেছে কোনো শত্রু তার নেই। কম বেশি তিনি কোরআনের আয়াত মেনেছিলেন, ঝামেলা হয়নি। যখনই বলেছে না এ কোরআন আমি নিজে মানি, তা আমি মানাতে চাই দেশের জনগণকে, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবার 61 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এদেশে আমি যতগুলো তাফসীর পেয়েছি সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা, আর যারা ইউযুনা, এটা মুজারি বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন যারা কষ্ট দিচ্ছে ভবিষ্যতেও যারা দেবে। এই এদিকে তাকান, ভালো করে খেয়াল করুন কোন দিকে তাকিয়ে আছে। ইউযুনা কেন দিলেন? এখন তো রাসূল নেই বর্তমানে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আসারও সম্ভাবনা। তাহলে আয়াতটা ভুল না, মানে আপনি এর ভেতরে অতীতের কোন শব্দ আমি পেলাম না, মাঝি নেই, পাস্ট বলে কোন শব্দ আয়াতের ভেতরে নেই। ওয়াল্লাযীনা ইউযুনা এটা বর্তমান ভবিষ্যৎ। বলেন আপনি আয়াত দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন? যারা রাসূলকে কষ্ট দিচ্ছে, দিবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ নাযিল করবে। পৃথিবীতে বহু নবীর জীবনী পড়ে দেখেছি, তাদের নাম জাতির লোকেরা পাল্টিয়ে পর্যন্ত দিয়েছে। ইহুদিরা মুসা নবীর নাম পাল্টিয়ে দিয়েছে জোসেফ, খ্রিস্টানরা ঈসা নবীর নাম পাল্টিয়ে দিয়েছে যিশু। পৃথিবীতে মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, তার নাম পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। ইব্রাহিম নবীর নাম ওরা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট মাপের সাহাবী, তার নামও পাল্টিয়ে বানিয়েছে আল জেবরা। আমার নামও পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। কি নাম গো! তাহলে নাম পাল্টানোর এই সিস্টেম, এটা শুধু এই 2-5 বছরের বিষয় না, এটা হয়ে আসছে আবহমান কাল থেকে। এদেশে আলেমদের মাথার মুকুট যিনি ছিলেন হাজার হাজার আলেমের ওস্তাদ, তারও নাম পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। আরে ভাই, আপনার একটা বারো চিন্তা আসে না এই শব্দটা কার মাথা থেকে এসেছে আপনি টের পাচ্ছেন? যার আসে আসুক, আপনার বলার দরকার নেই। ছোটখাটো মাথার কাজ না, এ শব্দ আসতে অনেক বড় মাথা লাগে। এজন্য নাম পাল্টিয়ে দেওয়া, ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ পাক বলেন যারা মানুষের নাম পাল্টিয়ে দেয়, উল্টা পাল্টা নামে ডাকে, এ মানুষগুলো যদি তাওবা না করে এরা জালেম। এরা কি? আমি আর নিচে নামলাম না। সুতরাং জ্ঞানের ওপরে যারা আমল করেছে, আমরা 1 নম্বরে তাদের নাম পেয়েছি, তারা নবী রাসূল। তারা কি? এদের যারাই সত্যিকারের অনুসারী হবে, উত্তরাধিকারে হবে, বুঝবেন এই মানুষগুলো সত্যিকারের আলেম। আর এদেরকে যদি কেউ কষ্ট দেয়, বিপদে ফেলে, বুঝবেন দেশে আযাব আসবে। ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবার 61 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এদেশে আমি যতগুলো তাফসীর পেয়েছি সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা, আর যারা ইউযুনা, এটা মুজারি বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন যারা কষ্ট দিচ্ছে ভবিষ্যতেও যারা দেবে। এই এদিকে তাকান, ভালো করে খেয়াল করুন কোন দিকে তাকিয়ে আছে। ইউযুনা কেন দিলেন? এখন তো রাসূল নেই বর্তমানে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আসারও সম্ভাবনা। তাহলে আয়াতটা ভুল না, মানে আপনি এর ভেতরে অতীতের কোন শব্দ আমি পেলাম না, মাঝি নেই, পাস্ট বলে কোন শব্দ আয়াতের ভেতরে নেই।
ওয়াল্লাযীনা ইউযুনা, এটা বর্তমান ভবিষ্যৎ। বলেন আপনি আয়াত দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন? যারা রাসূলকে কষ্ট দিচ্ছে, দিবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ নাযিল করবে। তাহলে আয়াতের তাফসীর ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, নবী রাসূল যেহেতু কিয়ামত পর্যন্ত আসবে না, বিশ্ব নবীর জীবনের শেষ দিকের কথা ছিল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীতে যারা আলেম তারা নবীর ওয়ারিস। নবীর কি উত্তরাধিকারী, নায়েবে রাসূল তারা। নবীর দায়িত্ব যা ছিল, আলেম বলে কেউ দাবি করলে তার দায়িত্ব সেটাই হবে। নবীকে কষ্ট দিলে যেভাবে আযাব নাযিল হওয়ার কথা, যেহেতু নবী নেই, আয়াত তো আছে, কিয়ামত পর্যন্ত নবীর সত্যিকারের উত্তরাধিকারী যারা, এদের কেউ কেউ কষ্ট দিলে আল্লাহ এরকম আযাব নাযিল করবেন। এখন আমাদের বাস্তবতা বোঝা লাগবে, নবীর ওয়ারিস কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নাল্লাহা আজিজুন গফুর। সূরা ফাতির 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যত মানুষ আছে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কারা? আলেম কারা? আমরা মনে করছি এখানে নামের আগে যাদের মাওলানা লেখা আছে এরা আলেম নাকি? আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে, ওয়ানি ইলমিহি মাযা আমিলা ফি, নবীজি বলেন যারা কিয়ামতের ময়দানে যে আল্লাহ 5টা প্রশ্ন করবে, তার 5 নাম্বার এইটা, যতটুকু জানতে তার কতটুকু মানতে, এটা বলো। তার মানে জ্ঞান অনুযায়ী যারা আমল করে এরা আল্লাহর কাছে আলেম। বলেন, জ্ঞান অনুযায়ী যাদের আমল নেই, কাজ নেই, প্র্যাকটিক্যাল লাইফে যাদের কর্মজীবনের সাথে জ্ঞানের সাথে মেলে না, এদেরকে আলেম, নামের আগে মাওলানা মুফতি আলেম লেখা থাকলেও আলেম না, ওটা জালেম। ওটা যে জালেম এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা বাকারা 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12-13 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। এখানে ইসমে তাফসিল দেওয়া আছে, আলেম বসে আছে, এজন্য বলছি এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, এর চাইতে বড় শব্দ আর কোরআনে নেই। আল্লাহ বলেন, বড় জালেম আমার দৃষ্টিতে ওইটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরও গোপন করে রাখে। বাংলাদেশে এরকম দালাল মৌলবী নেই? এই কথা বলেন না কেন? এদেশে আলেমেরা জেলে থাকার কারণে দালাল মৌলবীগুলো কোনো দায় পড়ে না, আর হাসিনার কোনো দায় পড়ে নাই খালেদার যেদেরকে জেলে রাখার। এই দালাল গুলো 5 আটা দালালি করে শুধু পেছন দরজা দিয়ে ফুসলায়। সঠিক কথাটা বলতে গিয়ে বলে আমাদের বিরুদ্ধে বলছে, তোমার মুখ থেকে, জেলখানা থেকে আমি শুনে এসেছি। যারা জেলে আছে 76 জন কওমি মাদ্রাসার আলেম ছিলাম এক জায়গায়, সবার এক বাক্যে আমরা জেলে থাকতাম না ওই দালাল গুলোর কারণে আছে। আর বলতে গেলে বলে, হ্যাঁ আমাদের বিরুদ্ধে, তোর বিরুদ্ধে তোর আমি চিনি। তোমাদের কাছ থেকে এই কথাটা শুনে আসলাম, আর বলতে গেলে আমার উপরে তোমার রাগ কেন? আসল রাগ তো হওয়া দরকার যারা বলিছে এটা তাদের উপরে। এই আয়াত অনুযায়ী আলেম কারা? তাহলে দুনিয়াতে যারা তাদের জ্ঞান অনুযায়ী, তাদের এলেম অনুযায়ী আমল করবে, আর পৃথিবীতে আমরা জানি জ্ঞানের উপরে সব চাইতে বেশি আমল করেছে নবীরা। এ কথার সাথে একমত আছেন তো? নবীরা সব চাইতে বেশি আমল করে নাই? তাকান নবীদের দিকে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার বান্দাদের জন্য আফসোস, আক্ষেপ।
এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রোহ করে নাই, উপহাস করে নাই। নবীদের চরিত্র খারাপ ছিল? মানুষের মেয়ের দিকে তাকিয়ে থাকতো, ঘর ভেঙে দিত? কোন কারণে তাদের উপর ঠাট্টা বিদ্রোহ আপনার একটু মনে হয় না? পৃথিবীতে বহু নবীর জীবনী পড়ে দেখেছি, তাদের নাম জাতির লোকেরা পাল্টিয়ে পর্যন্ত দিয়েছে। ইহুদিরা মুসা নবীর নাম পাল্টিয়ে দিয়েছে জোসেফ, খ্রিস্টানরা ঈসা নবীর নাম পাল্টিয়ে দিয়েছে যিশু। পৃথিবীতে মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, তার নাম পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। ইব্রাহিম নবীর নাম ওরা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট মাপের সাহাবী, তার নামও পাল্টিয়ে বানিয়েছে আল জেবরা। আমার নামও পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। কি নাম গো! তাহলে নাম পাল্টানোর এই সিস্টেম, এটা শুধু এই 2-5 বছরের বিষয় না, এটা হয়ে আসছে আবহমান কাল থেকে। এদেশে আলেমদের মাথার মুকুট যিনি ছিলেন হাজার হাজার আলেমের ওস্তাদ, তারও নাম পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। আরে ভাই, আপনার একটা বারো চিন্তা আসে না এই শব্দটা কার মাথা থেকে এসেছে? আপনি টের পাচ্ছেন? যার আসে আসুক, আপনার বলার দরকার নেই। ছোটখাটো মাথার কাজ না, এ শব্দ আসতে অনেক বড় মাথা লাগে। এজন্য নাম পাল্টিয়ে দেওয়া, ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ পাক বলেন, যারা মানুষের নাম পাল্টিয়ে দেয়, উল্টা পাল্টা নামে ডাকে, এ মানুষগুলো যদি তাওবা না করে, এরা জালেম। এরা কি? আমি আর নিচে নামলাম না। সুতরাং জ্ঞানের উপরে যারা আমল করেছে, আমরা 1 নম্বরে তাদের নাম পেয়েছি, তারা নবী রাসূল। তারা কি? এদের যারাই সত্যিকারের অনুসারী হবে, উত্তরাধিকারে হবে, বুঝবেন এই মানুষগুলো সত্যিকারের আলেম। আর এদেরকে যদি কেউ কষ্ট দেয়, বিপদে ফেলে, বুঝবেন দেশে আযাব আসবে। আমাদের দেশে তো কোনো আযাব নেই। কিসের আযাব? আযাব আছে, এই জন্যই তো বড়ই খাতে বলছে। খেজুর খাওয়ার দরকার নেই। এটাতে কত বড় আযাব আপনি জানেন?